একবার সেট করে নিব আর মানে আজীবন একাংশটা নির্বাচন করা যাবে। আমি ওটাই বলছি যে কিন্তু একবার শুরুতে শূন্য আছে, একবার দেখিয়ে দিলাম যেটা শূন্য, পরবর্তীতে টোটাল রেজাল্ট কিন্তু এটাতে দেওয়া হবে। রেজাল্ট কক্ষ ভিত্তিক হবে না, আমরা দেখি কেন্দ্র ভিত্তিক না। সবগুলো অডিট কার্ড দিয়ে নিয়ে বন্ধ করবে যখন, ঠিক সেই সময় কিন্তু এই মেশিনের যে সারাদিনের যে ফলাফল না, এই কাজগুলো উনি পার্সোনালাইজ করে নিয়ে উনি ফলাফল এই কক্ষেটা নিয়ে চলে যাবে। নিয়ে গিয়ে সবগুলো ক্লোজ করে একটা মেশিন চালু করবে, করে নিয়ে উনি হচ্ছে কেন্দ্র ভিত্তিক ফলাফল বের করবে। চাপ দেন, এবার একটু টান দেন, কাগজ টান দেন, বেরোক, আর টান দেন। যে কোনো পরিসরে টান দিলে ছিড়বে নাকি? না ওই যে আবার ডট দেওয়া থাকে তো, আমি ভাবছিলাম বাইরে থাকবে না, একটু বের হয়ে যাবে। প্রথমবার কনফার্ম করার জন্য আপনি করবেন। আমাদের এই মেশিন কিন্তু এখন ছেড়ে দেন, ছেড়ে দেন। মানে উইন্ডোজটা ওপেন হচ্ছে না। আপনার এটা কিন্তু লাগে নাই, আপনি ভালো করে লাগায় দেন। ভালো লাগলে কাটবে। কি করলে যে ভালো করে চাপ দেন। এই ওটা লাগানো, উপরেরটা চাপ দিতে চাপ দিন, তাহলে লেগে গেছে। এবার লেগে গেছে, লেগে গেছে স্যার। এবার হ্যাঁ যে কোনো জিনিস ছিঁড়তে মজা লাগছে। এটা হচ্ছে আপনার 0-0 আগে, এটা 0-0, তারপরে ওপেন হচ্ছে না। আমাদেরকে যখন সরবরাহ করবে তখন আপনাদের এই কার্ডগুলো ঢোকানোর পরে এবং কারা কারা ট্রেনিং গুলো নিবে তাদের ওই তথ্যগুলো কিন্তু ওখানে দিয়ে দিবে। কি জন্য? এই 3 জন স্যার ভোট নিচ্ছে আর আপনারা 7 জন ধরেন যে ভোট দিচ্ছে, এই জন্য এই 10 জনের ওই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবে। আর প্রতীক হয়তো কর হচ্ছে প্রতীক কি 1, খর প্রতীক 2, এরকম ভাবে দিয়ে দিবে। দেওয়ার পরে ভোট হবে, এগুলো প্র্যাকটিস মোডে প্রিন্ট দিবে। একজন প্রিজাইডিং অফিসার অডিট কার্ড নিয়ে এসে থাকবে একটা জায়গায়, উনি সব শেষে আসবে যে এখন শেষ করতে হবে, শেষ তো উনি ছাড়া হবে না। তখন এরকম ভাবে এখন এইটাতে উইন্ডোজ 10 দেওয়া আছে এবং এটাকে কোনোভাবেই কিন্তু আপনারা যদি মনে করেন যে আমি ভোট চলতেছে কোনোভাবেই আমি প্রোগ্রাম দেবো বা কোনো কিছু করবো, সম্ভব না। আচ্ছা, এখন ধরেন মেশিন চালু হয়েছে, ধরেন আমরা স্বপ্নের রাজ্যে আছি যে মেশিন চালু হয়ে গেছে। মেশিন চালু হওয়ার পরে ওখানে কি আসবে? ওখানে কিন্তু ধরেন যে রিয়েল ভোট শুরু হয়েছে, একজন ভোটার আসার পরে ওনার সর্বপ্রথম যে আঙ্গুলটা আপনি নিবেন, এই আঙ্গুলটা নিবেন। আবার বলি কোনটা? এই আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুল যেটা বলা হয়, এই আঙ্গুলটা নিবেন। প্রথমে ছিল আমাদের হচ্ছে এই আঙ্গুল, পরবর্তীতে দেখলো যে শাহাদাত আরবিতে কইছ না, বাংলাটাই বল, বেশি হয়ে যায় বেশি। আচ্ছা, এই আঙ্গুলটা নিবেন। যদি এই আঙ্গুলে যদি কাজ না হয়, এখানে কিন্তু আঙ্গুল দেওয়ার পরে এখানে কিন্তু ওনার হচ্ছে ছবি সহ নাম সহ চলে আসবে স্ক্রিনে দেওয়ার সাথে সাথে। হ্যাঁ, ওকে আমরা খুঁজে বেড়াবো না। কি জন্য? আপনার বাহিরে তো নির্দেশিকা দেওয়াই আছে যে কক্ষ নম্বর 1, সিরিয়াল নম্বর 1 থেকে 200 আপনার ব্যানার করে দেওয়া থাকবে। ওটা ঢাকার থেকে ব্যানার সরবরাহ করা হবে ওই কেন্দ্রের জন্য। আর আপনার বাইরে লিখে রাখছেন যে কক্ষ নম্বর 1 থেকে 200 আনসার ওইভাবেই যে কত সিরিয়াল আপনার 199। হ্যাঁ ঠিক আছে, আপনি এই রুমে এইভাবেই কিন্তু উনি আসবে। আচ্ছা, একটা ছোট প্রশ্ন করি। একবার উনি ফিঙ্গার দিলেন, ভোটটা দিয়ে চলে গেলেন, আর একবার তিনি আসলেন, আসতে পারেন যদি আসে। আচ্ছা, ওইটা বলতেছে, এটা যদি দেয়, হ্যাঁ ধাপের জন্য পিন দেয়, এটা আমি পরে বলতেছি। মানে এইটা স্টেপটা আমি পার করছি, নিজেই পার করে নিয়ে তারপরে আমি হচ্ছে ভোট নিতে আসছি। এইটা যখন হচ্ছে আপনার দিবে, দেওয়ার পরে ওনার এখানে ছবি আসবে, ওনার নাম আসবে, ওনার বয়স আসবে, অনেক কিছু আসবে। এই যে এখান থেকে
এইচটিএমএল যে এই যে পোর্টটা আছে এইটা দিয়ে মনিটর চালু করে এটা আবার এইখানে রেখে দেওয়া হবে কি জন্য এইখানে ভোটার দেখবে? এজেন্ট থাকবে, এজেন্ট যারা। এজেন্টরা পোলিং এজেন্ট থাকবে। ভোটার তো আপনার এইখানে, হুম। ভোটার কিন্তু আপনার এটা দেখতেছে, মনিটরে দেখতে পাবে না। দেখতেছে। মনিটরে দেখবে হচ্ছে যে এজেন্ট। ভোট কিভাবে চলছে, সেটা হচ্ছে এজেন্ট। এজেন্টরা দেখবে প্রার্থী এজেন্ট। প্রার্থীর এজেন্ট গুলো দেখবে, ওদের জন্য এটা। আর ভোটার কিন্তু এখানে দাঁড়া আছে, আমি ভোটার, আমি এখানে দাঁড়া আছি, দিয়ে দাঁড়া আছি, উনি স্যার, উনি দেখা যাচ্ছে দেখতেছে হ্যাঁ ওকে, তখন দেখা যাচ্ছে আপনি নিশ্চিত করুন বা ব্যালট ইস্যু করুন, তখন ব্যালট ইস্যু এখানে থাকবে, এটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো তখন হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে, সচল হবে। উনি যাবে, যাওয়ার পরে হচ্ছে ভোট দিবে। ভোট দেওয়ার সময় 3টে ব্যালটে যদি মনে করে যে আমি হচ্ছে একসঙ্গে ভোট দেবো, এরকম ভাবে ধরে হবে না। ভোট দেওয়ার নিয়ম হচ্ছে একটা একটা করে। লেফট সাইড থেকে ওনার শুরু করতে হবে, বাম দিক থেকে। বাম দিক থেকে ওনার শুরু করতে হবে। এবং ওনারা দেখা যাচ্ছে যে ওই এর পূর্বে ওনারা জানবেই ওই এলাকার, এটাতে ভোট দিবে, তো এখানে নাম থাকবে, প্রতীক থাকবে, এখানে চাপ দিবে। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই বাতিটা জ্বলে উঠবে, জ্বলে ওঠার পরে এখানে একটা কথা বলবে, আপনি যদি ভোট নিশ্চিত করতে চান সবুজ বাটনে চাপ দেবেন, কনফার্ম। হ্যাঁ। আর যদি বাতিল করতে চান তাহলে লাল বাটনে চাপ দিন। আর চালু বাটনে- কোনো প্রার্থী যাতে পড়ে গেছে ওই আবার সিলেক্ট করবেন। এটা পজিটিভ শিখি, এখানে দিয়ে এটাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ধরেন যে 10 জনের নাম আর প্রতীক ছিল না, এখানে দিয়ে এখানে কনফার্ম করার সঙ্গে সঙ্গে এই 9টাই কেটে যাবে। এখানে এইটে একদম এরকম ভাবে বড় হয়ে যাবে। ভোট দিবে, সহজ কথা। ও কিন্তু বুঝতে পারবে যে আমার এই ভোটটা হয়ে গেল। অমুক প্রতীকে তারপরে দিলাম। হ্যাঁ, তারপরে আবার এটাতে আসবে, ভোট দিচ্ছে, ভোট দেওয়ার পরে এটাতে আসবে, একই রকম। হ্যাঁ। এবং এটা খুব দ্রুত করা যায়, কেউ যদি এরকম ভাবে দেয়, এরকম ভাবে দেয়, সমস্যা নেই। এর মধ্যেও দেখা যাচ্ছে ডাটা এর মধ্যে নিয়ে নিচ্ছে, সমস্যা নেই। হুম। এখন যদি কেউ যদি মনে করে যে আমি একাধিক বাটনে চাপ ভোট দিয়েছে। আমি ভুল দিয়ে ফেলছি, স্যার আমি এটা বাতিল করবো, হ্যাঁ, আপনি লালে চাপ দেন, লালে চাপ দিচ্ছি। কতক্ষণের মাঝে মানে উনি যতক্ষণ না, উনি যতক্ষণ Next আরেকজন না আসা না পর্যন্ত। দিবে, এই হ্যাঁ। দুটো যতক্ষণ কনফার্ম না করার দিবে। পরে কি ক্যান্সেল করা যাবে? কনফার্ম করার পরে তাহলে তো এটা টিপে তাহলে ভুল হয়েছে, হ্যাঁ, এটা টিপলো বললো ভুল হয়েছে, লাভ। তখন ক্যান্সেল করলো। কনফার্ম করার পরে কোনো ক্যান্সেল হবে না। কনফার্ম করলে Submit হয়ে গেল। থাকবে না, ওটা তো নিয়ে নিছে না। হ্যাঁ, টাকাটা নিয়ে নিয়েছে। আর ওটা ওরা বুঝবে কি জন্য সবুজ আর লাল আছে, আর ওখানে কথা বলতেছে। আপনি ভোটটা নিশ্চিত ভোট, করবেন। হ্যাঁ, নিশ্চিত করার জন্য সবুজ বাটনে চাপ দেন, বলে দিতে বাতিল করার জন্য লাল বাটনে চাপ স্পিকারে দেন। বলে দিন। হ্যাঁ, স্পিকারে বলে দিবে। তারপরে এটাতে আসবে দিবে, এটাতে আসবে দিবে। এখন যদি কোনো পণ্ডিত এসে বলে যে আমি সবুজ বাটনে চাপ দেবো, আচ্ছা, অন্ধ গেল তো আছে? আমি ভোট দেবো, তাহলে এটাতে 2টে চাপ দিলে পারি ভোট হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, দুইবার দিলে কি ওই প্রতীকটা ওইভাবে আসবে? ওইভাবেই ওটা হচ্ছে, মানে হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এখানে 2টে স্পিকার সঙ্গে সঙ্গে সবুজের কালার করে। মানে ভোট বানানোর জন্য। আমি যদি ভোট দিতে যাই, আমি তো সবুজে দেবো না, আমি তো জানি, আমি যেভাবে চাপ দিলে দেবো, হয়ে গেল। খুব দ্রুত নিয়ে নিবে। পাঠাবো। এটা মার বলার সেখানে দরকার নেই, এটা থাকবে। আপনি জানলেন, এটা আপনি জানলেন। ওদেরকে বলবেন যে এই যে এই কতে ভোট দিবে মিয়া, তুমি এখানে চাপ দিবে, দেওয়ার পর এখানে আলো জ্বলবে, তখন এখানে চাপ দিবেন, তাহলে এইভাবে বলে দিবেন। সিস্টেমেটিক ভাবে তুমি কাজ করে যাও। তাহলে ভোট কিন্তু এই 3টেতেই উনি দিয়ে দিচ্ছেন, লেফট সাইড থেকে শুরু করে ভোটটা দেওয়ার পরে। আচ্ছা, কারণবশত সে রাইট সাইড থেকে ভোট দিয়ে দিল, আচ্ছা। ঘটনা কি ঘটলো? রাইট সাইড থেকে যদি ভোট দেয়, আর সেই সময় যদি আমাদের প্রোগ্রামে যদি হচ্ছে এইখানে যদি থাকে যে এখান থেকে এখানে এইভাবে যদি আসে, তাহলে নিয়ে নিবে। আচ্ছা আর যদি এখানে একবার দিছে, এখানে একবার দিছে, এটা কনফার্ম করে নেয়, তাহলে এলেমেন্ট, হ্যাঁ। মানে ওর লেফট সাইড বা রাইট সাইড যে কোনো এক সাইড থেকে। তবে আমি আমরা কেবল আমাদের বেলা যেভাবে program- সেট করছি সেভাবে ওনাকে না, না, ইনস্ট্রাকশন না, দিতে এটা হবে। তো আমরা যেভাবে ট্রেনিং পাচ্ছি সেভাবে তো ওই ভোটার এইভাবে হয়তো পাবেন না, না, ভোটার পায়, এত বেশি না পাওয়ার কথা। ভোটার পায় কি জন্য? হ্যাঁ, আরেকটা বিষয় হলো- বড় টেবিল, না, 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 আরেকটা বিষয় হলো- রুমে জায়গা কম, আপনি এমন ভাবে সেটটা করছেন যে ওই প্রথমে এইটাই পাইছে। আমি ওকে ওইভাবে এটা পাওয়ার পরে তারপরে ও এমনিতে হ্যাঁ, ডান হ্যাঁ, দিকে আমি এটা বলতে দিবে। চাই। আমাদের সেটিংটাই হতে হবে Setting ও হতে হবে। কারণ হচ্ছে কি আমরা যারা আসছি তারা শিক্ষক গুণ আসছি, ওখানে কিন্তু অনেক ধরনের না, আপনি মানুষ এখন আছে। ধরেন ভোটার, হ্যাঁ, না আমি বলছি অনেক ধরনের ভোটার আছে যারা ব্যালটে তো ভোট দিতে পারে না, শিলতে এরকম এরকম করে। ওই বেটা এই ডেটে ভোট দেওয়ার পরে ওই একই- বাইরে গিয়ে বলবে আমার এইটাই ভালো। হ্যাঁ। ওই যে পাইলাম
মজা পাইছি। মজাও পাইছি, প্রতীকটা আমার কনফার্ম একটু হয়েছে। ভয় করে যে এই জিনিসটা মনে হয় ভাঙে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, অনেক শিক্ষিত লোকে একটা জিনিস ভুল করে, এখানে চাপ দেয় না, এই বাটনে চাপ দেয় না, এখানে আছে ক, ওখানে চাপ দাও। পায়ের উপর চাপ দিতে আসছে। স্যার হচ্ছে না, স্ক্রিনে কাজ করে না, মানে কি ওটা কি হাতুড়ির বাড়ি দিয়ে করে? স্যার স্ক্রিনে কাজ করে না, হ্যাঁ স্যার স্ক্রিনে কাজ করে না। তখন বলতে হবে যে ওইখানে না, ও ডান সাইডে চাপ দেন। আপনি বুঝে নিতে হবে যে প্রতীকে চাপ দিচ্ছে। যখনই বলবি স্ক্রিনে কাজ করে না, তখন বুঝবেন যে ও প্রতীকে চাপ দিচ্ছে, এমন চাপ দিচ্ছে। আপনি ডান দিকের বাটনে চাপ দেন। এটা মূর্খ মানুষ বেশি করে। হ্যাঁ, ওটাই আমি- এটা ও এরকম ভাবে কি এমন পর্যন্ত করলে এটাও ভালো। না না, আরেকটা হচ্ছে যে আমরা আসলে খেলাঠেলি ভিডিও আছি তো এই কারণে বাটনের যুগ থেকে তো আমরা আরো আপডেট হয়ে গেছি। এটা তো নিবে না, এটা তো প্রোগ্রামে নিবে না। থাকবে, এটা নিবেই আপনি না। যখন কালি ভরাবে তখন বলবে আপনি বাম সাইড থেকে শুরু করবেন, ভোট দিবেন আর ওই যে সবুজে চাপ দিবেন। সবচেয়ে বিশেষ যেটা বলছেন, যেভাবে সাজানো সাজানোটা হচ্ছে প্রেজেন্টেশনে ভোট আমি দেখা যাচ্ছে assistant- লেফট সাইড থেকে শুরু আমি করতে অ্যাসিস্ট্যান্ট হবে। পিজেডি বা পিজেডি আমরা যখন বুথ সাজাবো ওকে বাধ্য করবো যে ওকে এটি যেন দেখা আর না না, আর এই কর্ডটাও বড় আছে, তাহলে এখান থেকে শুরু করবো, ওখানে যাবো। হ্যাঁ, সেটাই। আমি 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 এমন ভাবে রুম সাজানো যে ঢুকে ভোট দেওয়ার এগুলো আছে ওকে সিস্টেমে ফেলে হ্যাঁ, দিই। না, বাইরে এই একটাই ইয়ে, দরজা একটা। দরজা কিন্তু তো বলছি না, বলছি মানে আমি বলতে চাচ্ছি যে ওকে আমরা যারা অ্যাসিস্ট্যান্ট পিজেডি দায়িত্ব পালন করবো বুথে, তারা আমরা এমন ভাবে কিন্তু সাজাবো যাতে ওখানে সেটাই। যাওয়ার পর সুযোগই না থাকে। হ্যাঁ, ও এটা চায়ের ভোট বাইরে দেবে এমন দিয়ে, নয়। হ্যাঁ। একটা কেন্দ্রে যদি 2000 ভোট হয় তাহলে মেশিন কয়টা দিন? একে ধরেন আমাদের অফিস থেকে দেওয়া হয়েছে 500, ধরেন আপনার সহকারী প্রিজাইডিং অফিসার যিনি, ওই স্যারকে ধরেন 500 দেওয়া হয়েছে। প্রত্যেকটা রুমে 500 দিয়ে আমরা 4টে রুমে 2000 ভোট আমরা কমপ্লিট করে দিলাম। 500 কিন্তু পান আপনারা, জি, জি। গড় এরকম 400 500 মেয়েদের ক্ষেত্রে 350 এরকম দিতে হয়, আমাদের সার্কুলারই আছে জি। 350 মানে 400। অফিসে সাজিয়ে দেয়। হ্যাঁ। কয়টা বুথ খাবে, কয়টা খাবে। আচ্ছা, এখন আপনার অনেক সময় এর ক্ষেত্রে এর পাশাপাশি হচ্ছে বলি, সেটা হচ্ছে যে এই যে প্রথম যে ধাপ বলতেছে এটা হচ্ছে পিন। এইটা হচ্ছে পিন। এই পিনটা থাকে হচ্ছে ওডিট কার্ড, পোলিং কার্ড, এসডি কার্ড ঢোকানোর পরে যিনি সরকার প্রিজাইডিং অফিসার, ওনার কাছে আমরা সরবরাহ করি। মালামাল দেওয়ার সময়, টাকা পয়সা দেওয়ার সময় ওনাকে দেওয়া হয় ব্যক্তিগত PIN number। এসডি কার্ড, পোলিং কার্ড এগুলো দেওয়া হয় এবং কিছু নির্দেশিকা এবং পিন, পাসওয়ার্ড। এটা হচ্ছে পিন নম্বর দেওয়ার পরে উনি আবার যখন ফিঙ্গার দিয়ে এক্সেসটা দিবে, অনুমোদন দিবে যে এই পক্ষ এক সরকারি প্রিজাইডিং, তখন ওর আবার হচ্ছে একটা পাসওয়ার্ড লাগবে। 500 জনের কাছে। মেশিন চালুর জন্য ঠিক আছে। হয়ে গেল। এটা দিনের মধ্যে যতবারই আপনার এসডি কার্ড খুলে যাবে, এটা সমস্যা হবে, ততবারই এসডি কার্ড দেখা যাচ্ছে যে পোলিং কার্ড, অডিট কার্ড সবগুলো লাগায় নিয়ে এই পিন নম্বর আবার পুনরায় চালু হবে। হ্যাঁ 15 কিন্তু যেগুলো ভোট হয়েছে সেগুলো হয়ে গেছে। ভোট কোথায় থাকতেছে এই প্রশ্নটা কেউ করে নাই। ভোট কোথায় থাকতেছে? আপনার এই মেশিনটা নষ্ট হয়ে গেল দুপুর 12টার সময়, 100 জন ভোট দিছে, ভোটটা থাকবে হচ্ছে দুই জায়গায়। সেটা হচ্ছে যে মেমোরি কার্ড। সহকারী প্রিজাইডিং অফিসার polling card। যেভাবে ভোট নিচ্ছে, ওনার ওই চিপসে 64 কিলোবাইট মেবি জায়গা দেওয়া থাকবে। ওখানে সংক্ষিপ্ত পরিসরে একটা ভোটের যে রেজাল্ট সেটাও অটো নিজে নিজেই প্রতিবারই নিয়ে নিচ্ছে এবং এসডি কার্ড থাকবে। এসডি কার্ডের মধ্যে হচ্ছে থাকবে, কিন্তু ওটা কেউ দেখতেও পাবে না, কেউ কিছু করতেও পারবে না। এবং এই মেশিনের মধ্যে ধরেন আপনার গ্যাঞ্জাম ফাটাফাটি হয়ে গেছে, এসডি কার্ড একজন নিয়ে গেছে, আর একজন অডিট কার্ড, আর একজন পোলিং কার্ড নিয়ে চলে গেছে। তো এই মেশিনে আমরা যখন কন্ট্রোল রুম থেকে যাবো, এই মেশিনের মধ্যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ওইগুলো তালা দিন ভাই। এই মেশিনের মধ্যে আমাদের একটা মেমোরি কার্ড আছে, মানে বিমানের মতন। হ্যাঁ এটা প্যারালাল, এইখানে ও স্টোর করতেছে, এখানে এসডি কার্ডে স্টোর করতেছে এবং ওর নিজস্ব একটা স্টোর থাকবে। হ্যাঁ পোলিং কার্ডেও অ্যাসিস্ট্যান্ট পিজেডি পোলিং কার্ডেও কিন্তু স্টোর করতেছে। কি জন্য? ওর তো দরকার দিন শেষে আমার রেজাল্ট। হ্যাঁ, আমার তো তখন ভোটার তালিকা দরকার নেই, আমার দরকার এই 500 জন যে ভোট দিছে সারাদিনে, আমার এটা রেজাল্ট। আর ওইটা নিজে এই মেশিন নিজেও রাখতে পারে, একে সেই দেওয়া আছে, সেই কার্ডটা দেওয়া আছে। আচ্ছা, এটা কিন্তু অনেকেই জানে। না, আরেকটা বিষয়, মেশিনটাই ছিনতাই হয়ে গেল। হ্যাঁ ওই যে আপনার
গ্যাঞ্জাম মারামারি লেগে গেছে, আপনি দেখা মেশিন যাচ্ছে নিয়ে যে- চিন্তাই হয়ে গেছে। আপনি যে এখানে যে কার্ডটা আছে না, হ্যাঁ। পুলিং কার্ড আপনি এই যে কার্ডটা আছে আপনার কাছে রেখে দেবেন। সব এরকমই থাকবে, ধরেন যে যান বাঁচানো করে হ্যাঁ। এই কার্ডটা, পোলিং কার্ডটা এরকম ভাবে আস্তে করে নিয়ে বসে থাকবে। হ্যাঁ, ও না, যিনি এই কাজটা বসে করবেন, থাকবেন, কেউ যদি হ্যাঁ, আসে যে মেশিন দেবো এটা ভোট দেবো, হ্যাঁ, আপনি বাথরুমের মধ্যে গিয়ে বসে থাকবেন। আপনার সরকারি প্রিজাইডিং ওই যে কার্ড আছে না, ওই কার্ড ছাড়া অডিট কার্ড দিয়েও কিছু হবে না। আচ্ছা এটা একটা হলো। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মেশিনও নিলেন, কিন্তু ও তো জিনিস নিয়ে চলে না না আসে। মেশিনও নিলেন, আর আমার মতো দক্ষ মানুষ যারা এই ট্রেনিংটা নিল, সে আমার মতো একটা দুষ্টু মানুষ চলে আসছে, হ্যাঁ, দক্ষ দুষ্টু মানুষ, সে যে ধরে বাবা তোমার কাছে কোথায় আছে একটু দিয়ে দাও মালটা, হ্যাঁ এটা বলবেই তো, কারণ যিনি যাবেন যিনি যাবেন তিনি দক্ষ যাবেন, শিক্ষিত হয়ে যাবেন। তিনি যাবেন তিনি ওই দক্ষ মানুষটা যাবেন ওরা ওদের যে মস্তিষ্ক, এখানে ওই সময়। ওই মস্তিষ্কে এগুলো কাজ করে না। না না আমরা কি কিন্তু- বলেন, আমি ওরা আমি আরো বললাম extra- যে লাস্ট কথা হচ্ছে আমি বলি, যেমনটা SCT নির্বাচনের উপরে কোনো নির্বাচন পৃথিবীতে হয় নাই, আমরা ওটা করে আসছি। ওটা দেখা যাচ্ছে যে ওই সকাল থেকে বিকাল পর্যন্ত লোক খুঁজেও পাওয়া যায় না। আমাদের যে 40-50 জন লোক, হ্যাঁ ওই লোকই আমরাই দেখা যাচ্ছে যে বসে আছি মোবাইলে ওয়াইফের সঙ্গে কথা বলতেছে। ওরা কি করে জানেন, ওরা করে হচ্ছে যে এগুলো বাইরে। কথা বলা লাগে না, ওরা করে কি ওই দেখা যাচ্ছে যে এই বাইরে, গেটের চাপাটাকের মতো বাইরে ঘোরে, এই মেশিনের কাছে আসতে পারে না। মেশিনের কাছে যদি আসে, আমাদের যে পুলিশ আছে, পুলিশ আনসার আছে, তাদেরকে আবার কন্ট্রোল রুম থেকে বলে দেয় যে যে যত বড় মাস্তানি হোক, এই মেশিনের যদি বডিতে যদি এক টুকরা যদি টাচ করে, ওই আঙ্গুলটা কেটে নিয়ে চলে আসবে, সে যে কেন না ডাইরেক্ট বলে দেয়। আপনাদের ওই দেখবেন যে যখন রিয়েল ভোটে যাবেন, ওই পুলিশ প্রথমেই বলবে যে আপনারা মেশিন পত্র যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ শুধু খালি আমাকে বলবেন, আমরা কিন্তু রেডি থাকবো। মেশিনে কোনো লোক হাত দিতে পারবে না। না, ওটাই আমি মেশিনটা negative- হচ্ছে না, না, রাষ্ট্রীয় না, negative সম্পদ। যে- আর রাষ্ট্রের আমরা কর্মচারী সবাই, হুম, হুম। নেগেটিভ চিন্তা অবশ্যই না, হবে। ওটাই আমি বলছি, যদি ঘটনা আমার এই ঘটেই যায়। মেশিনটা নিয়ে চলে গেল, আপনার কিন্তু চাকরি থাকবে না, প্রিজাইডিং অফিসার, এবং আপনার চাকরি থাকবে না। এবং ওইখানে যে পিসি আছে না, ওদের কিন্তু সঙ্গে সঙ্গে ওই দিনই ক্লোজ করে নেবে। আপনি ক্লোজ করবেন, আপনার চাকরি থাকবে না, ওটা ক্লোজ করে নেবে। ওই জন্য ওরা ওই গেটের থেকে শুরু করে ভিতরে বাইরে সব জায়গাতেই দেখবে যে আমার মেশিনে কেউ যেন টাচ না করে। আপনার সঙ্গে রাব ব্যবহার করলেও মেশিনের গায়ে হাত দেবে না, কিন্তু ওরাও জানে যে মেশিনে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এটা সবগুলো মিলে আমাদের পিটানো শুরু করে দিবে। কি জন্য এটা রাষ্ট্রীয় সম্পদ, এইটা যেভাবে তৈরি করা হয়েছে, আমি আপনি থাকবো না, 20-30 বছর 50 বছর চলে যাবে। এটাকে যেভাবে তৈরি করা হয়েছে, এটা কোনোদিন দেখা যাচ্ছে যে মনে হয় নষ্টই হবে না। আমরা এটা নিয়ে অনেক প্র্যাকটিস করছি। নষ্ট করার চেষ্টা করছেন। হ্যাঁ, এটা একমাত্র পানি আর আগুন ছাড়া নষ্ট করা সম্ভব না। এই নখগুলো এমন ভাবে তৈরি করছে যে এইরকম ভাবে চাপকেও নষ্ট হবে না। মানে হাতুড়ির বাড়িও সহ্য করবে। হাতের বাইরে নিয়ে তো দিতেই পারবে না। কি জন্য এই চাপাই সদরে অনেকের আইডি কার্ডের ভুল আছে না, হ্যাঁ, আচ্ছা। এই ভুলটা কি করছে কম্পিউটার অপারেটর, আমাদের নিয়োজিত তথ্য সংগ্রহকারী আব্দুল জলিল হবে, জলিল লিখে চলে নিয়ে আসছে, বা জলু অফিসে এসে কেউ বলতে পারে, কারোর বাপের ক্ষমতা আছে যে আমার এতে ভুল হয়েছে, ওই মাস্টারের তো পিঠে আসলাম, এখন আপনাদের পিঠবো। কেসিগেটটা খালি লাগাবো, লাগায় নিয়ে ধরেন যে কোনো একটা রুমে তুলে ওরা আগে কোপাবো, সাইজ মতো কোপানোর পরে তখন যেখানে পারি ফোন দিয়ে ওরে আবার অন্য সিস্টেমে ধরা দিয়ে অফিসের আরো কিছু জিনিসপত্র ভাঙবো, ভাঙিয়ে নিয়ে ওর বংশের যত পুরুষ আছে সবগুলোর নামে ধরেন যে কোনো ভাবে মামলা আমরা ঢোকা দিব। কি জন্য এটা আমার রাষ্ট্রীয় সম্পদ, আমি হচ্ছে রাষ্ট্রের কর্মচারী। আমাকে পোলিং হিসেবে দিছে, খালি হাতে কালি ভরাচ্ছি, আর একজন রুমের মধ্যে বারবার যাচ্ছে। পোলিং অফিসারই বলবে আপনি এজেন্ট না, আর একটা রুমে যান, আমি কিন্তু আপনাকে রুম থেকে বাড়ি গেছি। একবার সকাল 8টার সময় যদি এটা বলতে পারেন, খালি চোখের দিকটাকে, আমি কিন্তু আপনাকে রুম থেকে বাড়ি করে দেবো। আপনি রুমের মধ্যে যাচ্ছেন কেন, রাস্তা নিয়ে জায়গায় করবেন, খালি সকাল 8টায় বলে দেবেন, গোটা কেন্দ্র ঠান্ডা হয়ে যাবে। একজন আমার সে উঁচা লম্বা আসছে, হ্যাঁ এই কি হচ্ছে 12টার সময় আসছে, রুমের মধ্যে বলতেছে এই মেশিন পাতি সব করলো, আমি গেলাম, দেওয়ার পরে বললাম আমাকে কি এখানে কেন আপনার কিসের নির্বাচন হচ্ছে, এটা মেম্বার চেয়ারম্যান সিটি নির্বাচন হচ্ছে। কিন্তু আমি যদি মনে করি যে আপনাকে এই জায়গায় আটকায় দেবো, আমি পারি, আপনি দেখবেন
কিসের নেতা হয়েছে? এই তাড়াতাড়ি বের হতে, আমি যে একজন আনসারে বললাম যে এই লোক যদি এই কেন্দ্রের মধ্যে যদি থাকে আমি কিন্তু চলে যাব, আর আমি যদি চলে যাই দুই একার জন্য কিন্তু পোশাক কেন্দ্র থাকবে না। কিন্তু আমার কাছে আর প্রিজাইডিং অফিসারের কাছে গোপনীয়ভাবে আমাদের ওখানে যারা হচ্ছে দায়িত্বরত আছে, কাছাকাছি যারা মোবাইল টিম আছে, র্যাব দিদি আছে, তাদেরকে বলা হয়েছে যে আপনার সেফটি নিজে রাখবেন। কিন্তু যদি মনে করেন যে না নিজেরও সেফটি নাই, মেশিনেরও সেফটি নেই, ফোন দিবেন আপনি এবং আপনার কেন্দ্রকে আমরা আপাতত দেখা যাচ্ছে যে রিসিভ করে কন্ট্রোল রুমে নিয়ে চলে যাবে। খুব স্থগিত, একটা কেন্দ্র স্থগিত হলে কি হবে? কিচ্ছু হবে না। ভোট কেন্দ্র স্থগিত হয় কখন? যখন আমাদের কর্মকর্তা বা আনসার পুলিশে যখন মারে বা গুলি করছে ওই সময় কিন্তু বুঝছেন। তো আল্লাহর মধ্যে ইভিএমে এগুলো হবে না। এই মেশিন পাত্র সব কিছু দিয়ে দেওয়ার পরে কেউ কিছু করতে পারবে না। এই যে পিন, এই পিন পিন তো হলো, সবকিছু হলো, বাইরে আছে কিছুক্ষণ পর 5,000 10 মিনিট পর। ভোট দিয়ে যাচ্ছে, এখানে মেমোরিতে জমা হচ্ছে। আর আচ্ছা ঠিক আছে। পাশাপাশি যে আপনার সরকারি প্রিজাইডিং থাকছে তার কাছে Polling card. পোলিং কার্ড থাকছে, পোলিং কার্ডে কিন্তু তার সব সংরক্ষণ হচ্ছে। কিন্তু ওইটা কেন্দ্রে কাউন্সিল করা যাবে না। কি জন্য আমি জানছি যে সব ভোট কাউন্ট হচ্ছে ওটা এবং সব অডিট কার্ডের মালিক যিনি উনি মনে করবে কি যে আমি বাঘ হয়ে গেছি, কিন্তু আপনি যে এটা খুলে নিয়ে বাথরুমে গেছেন আর ওটা কেউ আর ভোট দিতে পারবে না, অডিট কার্ড থাকলেও হবে। এটা হচ্ছে প্রিজাইডিং কার্ডেরটা, উনি কোনারটা ঢুকিয়ে উনি তথ্য নিতে পারবেন ওনার মতো, হ্যাঁ আমি আমার মতো নিতে আমি পারবো। বলছিলাম নির্বাচন অফিস থেকে এটাকে ফলো করবে না বা ফলো করার কোনো সুযোগ নেই। ওই কেন্দ্রেই শুধু শুধুমাত্র কেন্দ্রে। আপনার এই রুমের মধ্যে অমুদেই শুধু আর এই রুমে এই রুমের মধ্যে নিতে পারবেন না। না আপনি ভরে রেখে দিবেন, যতক্ষণ আপনি ভরে রাখবেন ততক্ষণ ভোট চলবে, কাউন্ট হবে। আপনি টেন নিলে কাউন্ট অফ। এলোমেলো দেখলে পরে আসতে না, আর টাকা বাড়াবে না জি স্যার, না ঢোকে। ভোটারের কার্ড স্লটে যাবে না, হ্যাঁ? ভোটারের কার্ড যাবে না স্লটে। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন ঠিকই করছে। এখন ভাই কিন্তু ভোটারের কার্ডের কথা বলে স্যার যে প্রশ্নটা Auditor করছে সেটা হচ্ছে যে ওই স্টেপটা বাদ হয়ে গেছে। আমি হচ্ছে ভোটার, আমি তো ভোটার। আমি ভোট দিচ্ছি। হ্যাঁ এখন ভোট দিতে এসে এই আঙুল দিলাম, হলো না, এটা দিলাম, হলো না, এটা দিলাম, হলো না, জি হলো না, জি হলো না, একটা তো হচ্ছে হচ্ছে না। তখন তাকে বলতে হবে যে আপনার আইডি কার্ড আছে, স্মার্ট কার্ড। তখন যদি বলে যে হ্যাঁ, তখন এই যে অডিট কার্ড এটা কিন্তু সারাটা দিন ফাঁকাই থাকবে। অডিট কার্ডটা আপনি ঢোকায় দিবেন। অডিট কার্ডটা ঢোকায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে দেখা যাচ্ছে যে ওনার স্মার্ট কার্ডটা ঢুকাই দেবো। হ্যাঁ সরি, অডিট কার্ডের জায়গায় স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড স্মার্ট কার্ডটা ঢোকায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার কিন্তু ছবি টবি সবকিছু চলে আসবে। আসার পরে ওনার আবার ফিঙ্গার দিতে হবে, দিতে হবে। নতুন সৃষ্টি করতে হবে, ফিঙ্গার দিতে হবে। জি নতুন করে সৃষ্টি করতে হবে আবার। না না, নতুন না, Finger ওনার দিয়ে। এই স্মার্ট কার্ডের চিপসের মধ্যে ওনার সকল তথ্য এবং ওই ও ফিঙ্গার ফিঙ্গার দিয়েছে না স্মার্ট কার্ডে, ওখানে তো আছে, ওটার সাথে ম্যাচ ওইটা করবে। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ওই রুমের ওই সিরিয়ালের অন্তর্ভুক্ত যদি হয় তাহলে সে ভোট দিতে পারবে, নিশ্চিত করতে পারবে সরকারি প্রিজাইডিং। যদি অন্য কক্ষের হয়, এই সেন্টারের 2 নম্বর কক্ষের, আমি 1 নম্বর কক্ষে আছি, তখন বলবে যে এই ভোটার 2 নম্বর কক্ষে, বলে দিতে হবে। তাকে বলে দিতে হবে যে 2 নম্বর কক্ষে যান। না, ওই মনিটরের রিপোর্টটা দিবে যে 2 নম্বর কক্ষের। ও হ্যাঁ। আচ্ছা। আর যদি এখানে ওই স্মার্ট কার্ড ঢোকানোর পরেও ফিঙ্গার দিয়েও যদি আসে যে উনি এই কেন্দ্রের ভোটার না, তাহলে বুঝবেন যে ওনার লেখা আছে ঠিকই পাঠানপাড়া। জি, কি ভাই আছে। আপনি? আচ্ছা একটু বসেন, 5 মিনিট বসেন, নামাজ পড়তে গেছে তো। যদি স্মার্ট কার্ড দেওয়ার পরে এরকম ধরনের যে ভোট এই রুমের না মেসেজ আসছে ওই রুমে পাঠিয়ে দিবেন, তাহলে উনি কিন্তু এই কেন্দ্রে, এরকম আসবে যে উনি এই কেন্দ্রেরই ভোটার না, কিন্তু স্মার্ট কার্ডের পিছনে সুন্দর করে লেখা আছে যে পাঠানপাড়া। আপনি কিন্তু পাঠানপাড়াতে ভোট নিচ্ছেন। পুরো টাকা দেওয়া আছে। ওই লোক কি করছে, ওই লোক স্মার্ট কার্ড এখান থেকে নিছে, কিন্তু ও ভোটটা ট্রান্সফার করে সুন্দরপুর নিয়ে চলে গেছে। আপনি কিন্তু স্মার্ট কার্ডের পিছনে পাঠানপাড়ায় দেখতেছেন, আপনি পাঠানপাড়ার লোকই ভোট দিচ্ছে। ও কিন্তু আপনাকে বারবার বলবে, আপনি তখন কি বলবেন, বাইরে যান, গিয়ে দেখেন যে লিস্ট আপনার নাম আছে কি ওই লিস্টে নাম আছে কিনা, ওই লিস্টের যে ভোটার নম্বরটা আছে সেটা নিয়ে চলে আসে, ক্রমিক নম্বর বা ভোটার নম্বর যেটাই হোক, কি জন্য আপনার কাছে ম্যানুয়ালিও থাকবে।
ম্যানুয়ালি থাকবে, ওখানে ওই কমিক নম্বর দিলে পারে যদি ওনার আঙ্গুলের ছাপ অস্পষ্ট আসে, ওই কমিক নম্বর ধরে ওখানে যে 12টা সংখ্যা থাকবে, এখানে কিন্তু নিবে হচ্ছে 10টা সংখ্যা, স্মার্ট কার্ডের নিবে 17 সংখ্যা, নিবে হচ্ছে 12 সংখ্যা, তিনটেই নিবে, এমনকি স্মার্ট কার্ডও নিবে। তাহলে ভোটের যে সিস্টেম সেটা হচ্ছে ভোটারকে আইডেন্টিফাই করার জন্য আপনার হচ্ছে প্রথমে শুধু আঙ্গুল, তারপরে দিলেন হচ্ছে আরেকটা অপশন আছে হচ্ছে 17 সংখ্যা, তারপরে 10 সংখ্যা। ওখানে আপনার অপশনই থাকবে যে হচ্ছে যাচাই, ফিঙ্গার যাচাই চাপ দিয়ে নিয়ে এভাবে দিলে পারে ওনার এটা চলে আসবে। হচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে আপনার ভোটার নম্বর বা আইডি নম্বর যাবেন, ওখানে চাপ দিবেন, ভোটার নম্বর বা আইডি নম্বর বা স্মার্ট আইডি নম্বর লিখবেন, তাহলে কি স্মার্ট কার্ডের পূর্বে আবার হচ্ছে শুধু ফিঙ্গার, তাহলে 2টে, আর ভোটার নম্বর, স্মার্ট কার্ডের নম্বর, তারপর 17 সংখ্যা, 5টা সিস্টেমে কিন্তু ওনাকে আপনি দেখার পরে দেখলেন যে কোনোটা এখানে